নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আজকের আমরা আলোচনা করব রথযাত্রা নিয়ে। রথযাত্রা প্রতি বছরই আষাঢ় মাসে জুন মাসে স্টার্ট হয় এবং জুলাই মাস নাগাদ এরকম নাগাদ কমপ্লিট হয়। দুটো আছে, একটা সোজা রথ, একটা উল্টো রথ। সোজা রথ এবারে পড়েছে 27শে জুন পড়েছে শুক্রবার, এবং উল্টো রথ পড়েছে 5ই জুলাই। তিনটি রাশির ওপর এই রথযাত্রা প্রচণ্ডভাবে এফেক্টেড হতে চলেছে। একটা হলো মকর রাশি, একটা হলো কর্কট রাশি, আর একটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ওপর বড্ড বেশি এবং হাইলি এফেক্টেড হতে চলেছে। এই রথযাত্রা স্বপ্ন না হলেও এটা সত্যি, লোকে অনেকে স্বপ্নের মতন ভাবে। প্রতি বছর পুরীতে কোটি কোটি মানুষ সারা পৃথিবী থেকে আসে এবং রথযাত্রা করে, এবং এখানে বিভিন্ন ধরনের অলৌকিক বেশ কিছু ঘটনা ঘটে থাকে, প্রতি বছর ঘটে থাকে। বিশ্বাস করলে ভালো, না বিশ্বাস করলেও আপনার ব্যাপার, বাট এটা ঘটে থাকে। বিভিন্ন কুষ্ঠ রোগী, গোদের রোগী যারা রয়েছে তাদের তো প্রবলেম সলভ হয়ই, এবং এটা আজকের নয়, শয়ে শয়ে বছর ধরে দেখা গেছে। গত বছরও যেমন এমন একটা ঘটনা, একটা বুড়ি মহিলা, তার অন্ধ, সে রথযাত্রার দড়ি টানতে টানতে তাকে দেখতে পেয়ে চোখে সে যেন জ্যোতি খুলে এসছে এবং দেখতে পাওয়া শুরু করেছে, সে ভগবানের সে রথ দেখছে। এবং এরকম ধরনের প্রচুর ঘটনা, অলৌকিক ঘটনা এই সময় হয়ে থাকে। 27শে জুন যখন আমাদের এই রথযাত্রা হচ্ছে, তখন কর্কট রাশিতে চন্দ্রমায়ের অবস্থান থাকবে, ঠিক বৃশ্চিক রাশির নবম ঘরে অবস্থান থাকবে, এবং দ্বাদশে থাকবে, 5ই জুলাই থাকবে, দ্বাদশে বসে থাকবে। ঠিক এই টাইমে আপনারা খেয়াল করে দেখবেন বৃশ্চিক রাশিদের একটা মহা পরিবর্তন আসা শুরু হবে। তার মধ্যে রয়েছে বিদেশ যাত্রা, যাদের রয়েছে তাদের বিদেশ যাত্রার রাস্তা যেখানে অফ হয়ে রয়েছে, সেই অফ হওয়াটা খুলে যাবে। বিভিন্নভাবে বিদেশ যাত্রা যে ঘুরতে যেতে চাইছেন, যারা এডুকেশনাল জায়গায় যেতে চাইছেন, তাদের বিদেশ যাত্রা খুলবেই খুলবে, 100% হবে। এবং বিজনেসের যেটা জায়গাটা রয়েছে, বাইরে বিজনেসে করার জন্য, যে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যারা বিজনেস করার প্ল্যানে রয়েছেন, এতদিন অনেক জায়গায় আটকে রয়েছে, সার্টিফিকেট পাওয়া কিংবা এই সমস্ত অসুবিধা রয়েছে, এই রথযাত্রার মধ্যে, এই 15 দিনের মধ্যে, 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনাদের এই জীবনের এই রাস্তাটা আপনাকে খুলবেই খুলবে। তাছাড়া রয়েছে যে আপনাদের বাড়ির ফ্যামিলির সাথে যে রিলেশনশিপ রয়েছে, বাবা কিংবা ভাই বোন, এদের সাথে যে রিলেশনশিপের এতদিন আটকে ছিল এবং বিভিন্ন রকম সমস্যা ছিল, এই সমস্যার সমাধান আপনাদের এর মধ্যে হবে। বিশেষ করে বাবার সাথে সম্পর্ক ভালো হবেই এবং হতে থাকবে, আমরা দেখবেনই। এর সাথে সাথে রয়েছে যাদের চাকরিতে যে পদোন্নতি হচ্ছিল না কিংবা আপনাদের টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ হচ্ছিল না, ঠিক এই টাইমে খেয়াল করে দেখবেন আপনার এই সমস্যার সমাধান হবে। ঠিক 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনার এই প্রবলেমগুলো আপনার সলভ হবে এবং খুব ভালোর দিকে যেতে থাকবে। কিচ্ছু করার দরকার নেই। সেই দুটো রথযাত্রায় রয়েছে, রথযাত্রায় জগন্নাথের পুজো করুন বা বিষ্ণুর পুজো করুন এবং ভালো করে মন দিয়ে পুজোটা করুন, তাহলেই হবে। আলাদা করে তন্ত্রক্রিয়া বা পুজো করার কোনো দরকার নেই। যদি তন্ত্রক্রিয়া বা আলাদা করে কোনো পুজো রকম করতেও চান, তাহলে যোগাযোগ করতে পারেন বিভিন্ন পণ্ডিত কিংবা অ্যাস্ট্রোলজারের কাছে। তাহলে আপনার কুষ্টি দেখে এই টাইমে সেই কুষ্টি অনুযায়ী দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখে আপনাকে রেমেডি বলে দেবে, সেই রেমেডি অনুযায়ীও আপনি করতে পারেন। আর যদি নাও করেন, তাহলেও আপনি জগন্নাথের পুজো কিংবা জগন্নাথের রথ টানুন, তাহলেও আপনার অনেক উপকার হবে। এবার রয়েছে মকর রাশি। মকর রাশিতে ফ্যামিলি রিলেশনশিপ যা প্রবলেম ছিল এতদিন ধরে, আপনাদের এই প্রবলেম সলভ হতে বাধ্য এবং হবেও। এর সাথে সাথে কর্ম এবং ব্যবসা দুটো জায়গাকে ভীষণভাবে এফেক্ট করছে। এই দুটো জায়গাতেই আপনার দেখবেন আপনার খুব ভালোভাবে আপনারা রেজাল্ট পাচ্ছেন এবং ভালো রেজাল্টও পাবেন। চাকরির জায়গাটা যেটা রয়েছে, চাকরি পাওয়ার যেখানে আটকে রয়েছে, এতদিন চাকরি পাচ্ছিলেন না, সেই জায়গায়ও আপনার চাকরি পেতে বাধ্য এবং চাকরি পাবেনও। তার সাথে সাথে যদি আপনার চাকরি চেঞ্জও করতে চাইছেন, তাহলেও আপনার হবে। আর ব্যবসার জায়গাতে রয়েছে যারা ওয়াটার বেস রিলেটেড বিজনেস করছেন কিংবা বাইরে ফরেন রিলেটেড বিজনেস করছেন, তাদের বিজনেস কিন্তু অনেক ভালো যাবে। লিকুইড ফরমেশনের বিজনেসের মধ্যে কিন্তু আপনাদের ভালো আসবে। আর একটা বিজনেস, কনস্ট্রাকশনের বিজনেস আপনাদের খুব ভালো যাবে। আর একটা রয়েছে কর্কট রাশি। কর্কট রাশিদের মধ্যে সব থেকে বড় সুবিধা হলো হেলথ রিলেটেড আপনারা দারুণ হেল্প পাবেন। হেলথ রিলেটেড পুরনো রকম যত রোগ ছিল কিংবা সমস্যা ছিল কিংবা মায়ের সাথে কোনো রকম সমস্যা ছিল, এই সমস্যার সমাধান আপনাদের হবেই। দ্বিতীয় কথা হলো, কোনো রকম প্রপার্টি যদি এই মুহূর্তে কিনতে চান কিংবা বাস্তু রিলেটেড কোনো কাজ করতে চান, এই কদিনের মধ্যে 27 থেকে 5 তারিখের মধ্যে করে নিন, দারুণ সময় আপনাদের জন্য। তাছাড়া যদি বাড়ি কেনার কোনো প্ল্যানে থাকেন কিংবা গাড়ি কেনার কোনো প্ল্যানে থাকেন, তাহলেও এই কটা দিনের মধ্যে করুন, দারুণভাবে আপনি সাকসেস পাবেন এবং সাকসেস পেতে বাধ্য আপনারা পাবেন। তাছাড়া বাস্তু রিলেটেড কোনো কাজ করতে চাইলে কিংবা ইন্টেরিয়ার রিলেটেড কোনো স্টার্ট করতে চাইলে, এগুলো তো আছেই। তাছাড়া এডুকেশন, যারা বাচ্চারা রয়েছে তাদের যে এডুকেশন আছে, এডুকেশনের জায়গায় আপনাদের ভালো ফল পেতে এবং আপনাদের হবেও। এছাড়া এই রিলেটেড যদি কোনো রেমেডি করতে চান, আপনাদের কর্কট রাশি, মকর রাশি বা বৃশ্চিক রাশি সবাইকেই বলছি, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখিয়ে ভালো কোনো এডুকেটেড জ্যোতিষী কিংবা তান্ত্রিকের কাছে গিয়ে তারা আপনারা রেমেডি নিতে পারেন। এই সময় কোনো রেমেডি করলে সেই রেমেডি 1% জায়গায় 10% ভালো কাজ এবং করতে বাধ্য। আপনাদের ভাগ্য খুলতে বাধ্য এই কটা দিনের। প্রপারলি থাকুন, প্রপারলি রেমেডি করুন এবং প্রপারলি জ্যোতিষীকে দেখান। নিচে কমেন্ট করুন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ। যদি প্রয়োজন পড়ে আমি
আপনাদেরকে না হয় হেল্প করবো। এইভাবে আপনারা চ্যানেলটা আমাদের দেখতে থাকুন। প্রত্যেক দিন মাঝে মাঝে আমরা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসছি। চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাতে আমার পরের ভিডিওগুলো এলেও আপনারা দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকুন, শুভ রথযাত্রা।